আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ইরান পুরোপুরি পরাজিত চুক্তি করতে চায় ট্রাম্প। গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে রাশিয়ার সহায়তার ব্যাপারে যা বললেন ট্রাম্প। ইরানের হামলায় ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। মোজতবা খামেনির মাথার দাম $1 কোটি ঘোষণা করল যুক্তরাষ্ট্র। ইরানকে ভেঙে দিতে চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান পুরোপুরি পরাজিত হয়েছে এবং তারা এখন চুক্তি করতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এমন কোনো চুক্তি মেনে নেবেন না বলেও জানিয়েছেন। খবর দ্য ডনের। শুক্রবার ১৩ মার্চ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ভুয়া সংবাদ মাধ্যমগুলো জানাতে চায় না যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কতটা সফল হয়েছে। ইরান পুরোপুরি পরাজিত এবং এখন একটি চুক্তি চায়, কিন্তু সেই চুক্তি আমি করব না। তবে পোস্টে ট্রাম্প তার উল্লেখ করা সম্ভাব্য চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এর আগে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের তেলকেন্দ্র খার্গ দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। একই সঙ্গে তিনি জানান, মার্কিন নৌবাহিনী শিগগিরই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যাবে। এদিকে ইরানের কর্মকর্তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করলেও ট্রাম্প দাবি করেছেন, সামরিক অভিযানে ইরান কার্যত পরাজিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান সংঘাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত ইরানকে কিছুটা সহায়তা করছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানকে রুশ সহায়তার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তার ধারণা পুতিন হয়তো তেহরানকে সামান্য সাহায্য করছেন। একই সঙ্গে তিনি রাশিয়ার এই অবস্থানের পেছনে একটি যুক্তিও তুলে ধরেন। ট্রাম্পের মতে পুতিন হয়তো মনে করেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যেভাবে সহায়তা করছে রাশিয়ার ইরানকে সহায়তা করাও অনেকটা তারই পাল্টা পদক্ষেপ। তিনি আরও ইঙ্গিত দেন, শুধু রাশিয়া নয়, চীনের মতো বিশ্বশক্তিগুলোও একই ধরনের ভূরাজনৈতিক সমীকরণ মাথায় রেখে কাজ করে। তাদের ধারণা হতে পারে, যুক্তরাষ্ট্র যখন বিভিন্ন পক্ষকে সহায়তা দিচ্ছে তখন তারাও তাদের মিত্রদের একইভাবে সমর্থন দিতে পারে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে দাবি করেছে, রাশিয়া মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর অবস্থান সম্পর্কিত গোয়েন্দা তথ্য ইরানকে সরবরাহ করছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলায় সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের ৫টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ৫টি উড়োজাহাজই সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেইসে অবস্থানরত মার্কিন বাহিনীর এবং এগুলো রিফুয়েলিং বিমান। তাদের মতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে গত কয়েক দিনে বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি এবং মেরামতের মাধ্যমে পুনরায় ব্যবহার করা সম্ভব। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিসহ দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তা সম্পর্কে তথ্যের জন্য পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির আওতায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC সংশ্লিষ্ট ঊর্ধ্বতন ব্যক্তিদের বিষয়ে তথ্য দিলে সর্বোচ্চ $10 মিলিয়ন $1 কোটি পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রকাশিত একটি ব্যানারে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার নিহত বাবার ডেপুটি চিফ অব স্টাফ আলী আসকর হেজাজি এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় আরও রয়েছেন সর্বোচ্চ নেতার সিনিয়র সামরিক উপদেষ্টা ইয়াহইয়া রহিম, সাফাভি স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব। চলমান যুদ্ধে ইরানকে দুর্বল করে দেশটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আল জাজিরার। মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে দেশটিকে দুর্বল ও বিভক্ত করার পরিকল্পনা করছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসকগোষ্ঠী এমন লক্ষ্য অনুসরণ করছে যার মাধ্যমে তারা ইরানসহ বড় বড় ইসলামী দেশগুলোকে দুর্বল ও বিচ্ছিন্ন করে দিতে চায়। ইরানের প্রেসিডেন্ট বলেন, এসব চাপ ও হামলার মধ্যেও ইরান নিজেদের অবস্থান থেকে সরে যাবে না এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে প্রতিরোধ চালিয়ে যাবে।